সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা দিন আমরা প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবন কাটাতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা প্রভু যিশুর কোনো ছবির সামনে কিংবা প্রভু যিশুর কোনো মূর্তির সামনে কিংবা প্রভু যিশুর কোনো ক্যালেন্ডারে রাখা ছবির সামনে কি আমরা প্রণাম করতে পারি? দেখো, এই বিষয়টা আমাদের অনেকের মধ্যেই হয়, কারণ যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, তার অনুসারে চলতে চাই, তার পথে চলতে চাই, তো সেই কারণের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি প্রভু যিশুর ছবি আছে। কারণ যেহেতু তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, তো আমরা প্রভু যিশুর ছবি কিনি, নিজের ঘরে রাখি এবং আমরা ভালো লাগে বলে আমরা সবটা করি। তো দেখো, আজকের বিষয় হলো যে আমরা কি সেই ছবির সামনে কিংবা কোনো মূর্তির সামনে, অবশ্যই প্রভু যিশুর কোনো মূর্তির সামনে কি প্রণাম বা ধূপকাঠি জ্বালাতে পারি? এই একটা বিষয় আমাদের আছে। আমি তাদের জন্য বলতে চাই, আমাদের মধ্যে যদি এই প্রশ্নটা থেকে থাকে, কারণ যারা আমরা এখানে পুরনো বিশ্বাসীরা আছি, আমরা জানি এই বিষয়গুলো নিয়ে, কিন্তু যারা নতুন বিশ্বাসীরা আছি হয়তো এখনও আমাদের সমস্যা হয়। কারণ চারিদিকে আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেই নানা রকম ভাগাভাগি দেখতে পাই। বিভিন্ন চার্চে বিভিন্ন রকমের প্র্যাকটিস, বিভিন্ন চার্চ বিভিন্ন রকমভাবে চলছে, তারা তাদের মতন করে চলছে। তো কোনো চার্চে দেখতে পাই যে প্রভু যিশুর ছবির সামনে কিংবা প্রভু যিশুর মূর্তির সামনে ধূপকাঠি চালানো হচ্ছে, তাতে প্রণাম করা হচ্ছে। আবার আমরা কোনো কোনো মণ্ডলীতে বা কোনো কোনো গির্জায় দেখতে পাই প্রভু যিশুর কোনো ছবিই নেই। তাই আমাদের মনটাও হয়তো সেখানে একটু এসে দুর্বল হয়ে পড়ে যে ছবি যদি না থাকে তাহলে আর কিভাবে আরাধনা করব। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে হয় এবং আমাদের বাড়িতেও যদি আমরা ছবি রাখি কিংবা মূর্তির কোনো ফটো রাখি, তাতে আমরা প্রণাম করি, দুবেলা করে ধূপকাঠি দিই। আবার আমরা যদি ভালোবাসি, আমরা অনেক সময় ওই মূর্তির সামনে খাবারও দিই। দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। প্রভু যিশু তিনি কেমন দেখতে ছিলেন, তিনি কেমন ছিলেন তা তো আমাদের অজানা, তা তো আমরা কেউ দেখিনি। আমরা আজকের সমাজে দাঁড়িয়ে যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা কেউ প্রভু যিশুকে দেখিনি। প্রভু যিশুকে কারা দেখেছেন? তার শিষ্যরা যখন ছিলেন সেই সময় তাকে তারা দেখেছেন। আর কাদের কথা বলি? যারা ওই সময় বাসিন্দা ছিলেন তারা প্রভু যিশুকে দেখেছেন। একদমই আমরা একটা উদাহরণস্বরূপ যদি ধরি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তো কেউ চোখে দেখিনি, আমরা তার ফটোটাই দেখতে পাই। আমরা জানি ওই ফটো দেখে যে উনি ওটা ছিলেন, কারণ ওই সময় সমাজ অনেক উন্নত, সমাজ অনেক আধুনিক হয়েছে, নানা ডকুমেন্টারি রয়েছে এবং সবথেকে বড়, তার সমস্ত লেখার মধ্য দিয়ে, সকল কিছুর মধ্য দিয়ে আমরা তাকে দেখতে পাই। আমরা জানি যে তিনি অমনি ছিলেন। কিন্তু প্রভু যিশুর বিষয় বলতে চাই, তিনি যখন ছিলেন তখন তো সমাজ এত আধুনিক ছিল না। কোনো ক্যামেরায় তো তাকে তুলে রাখা হয়নি, কোনো ছবির দ্বারা তো তাকে দেখা যায় না, তাকে তো কোনো ক্যামেরার মধ্য দিয়ে চেনা যায় না। কারণ প্রথমত তখন সমাজ এত উন্নত নয়, দ্বিতীয়ত তিনি ছিলেন ঈশ্বর। কোনো ক্যামেরা কি কোনো যন্ত্রের মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে ওইভাবে ঈশ্বরকে ধরে রাখা সম্ভব নয়। তো বিষয়টা যেটা আমার বলার, যে যারা প্রভুর সঙ্গে ছিলেন একমাত্র তারাই দেখেছিলেন এবং এক সময় কিন্তু তারাও মারা গিয়েছেন, আজ তারাও কিন্তু বেঁচে নেই। তাহলে আমার প্রশ্ন হলো, আমরা যে এত প্রভু যিশুর ছবি দেখতে পাই, এত প্রভু যিশুর মূর্তির ফটো দেখতে পাই, এত দেখতে পাই, তাহলে এনারা কারা? মানুষ কি করে এনাদেরকে তৈরি করলেন? মানুষ কিসের ওপরে ভিত্তি করে এনাদেরকে বানালেন? সত্যিই প্রশ্নটা আসে। কারণ না তুমি দেখেছো প্রভু যিশুর বড় চুল ছিল, না আমি দেখেছি প্রভু যিশু কালো ছিলেন না ফর্সা ছিলেন। তো আমরা কেউই চোখে দেখিনি, আমরা দেখিনি। ইভেন যারা বানিয়েছেন মূর্তি তারাও চোখে দেখেননি। তাহলে কিভাবে বানালো? কল্পনা মিশ্রিত করে একটা মূর্তির আকার ধারণ করানো হলো, একটা ফটো তৈরি করা হলো। এখন বলো, যে মানুষ সে তার নিজ শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে নিজ কল্পনা দিয়ে একটা মূর্তি তৈরি করলো এবং সেই মূর্তিকে প্রভু যিশু বলে আমরা বলে তার কাছে প্রণাম করলাম, তাহলে সত্যিই কি প্রভু যিশুর কাছেই প্রণাম করলাম?
কারণ মানুষ বানালো ওই মূর্তি, মানুষ বানালো ওই ফটো, মানুষ বানালো ওই ছবিটি, সেখানে তো প্রভু যিশু সত্যিকারের নয়। তাই জন্য একটা কথাই বলা যে প্রভু যিশুর সামনে আমরা যাওয়ার জন্য বা তাকে প্রণাম করার জন্য কোনো ফটো বা মূর্তির সামনে নয়, হৃদয়ে তাকে প্রণাম করো। একটা জিনিস জানবে, তাকে চোখে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়, কারণ তিনি সব সময় উপস্থিত থাকেন। ঈশ্বরকে অনুভব করতে হয়, ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে হয়, কারণ ঈশ্বরকে কেউ কোনোদিনও চোখে দেখেনি এবং তাকে কেউ কোনোদিনও চোখে দেখতে পাবেও না। তিনি হলেন পবিত্র। সেই পবিত্রতমকে দেখার জন্য পবিত্র চোখ দিয়েই দেখতে হয়, আর তার জন্য আগে নিজেকে বা নিজের চক্ষুকে পবিত্র করে তুলতে হয়। আমাদের এই পাপী চোখের দ্বারা ঈশ্বরের পবিত্রতার আলো আমরা দেখতে পারবো না, আমাদের চোখ সম্পূর্ণ ঝলসে যাবে। তাই নিজেকে পবিত্র করার জন্য, নিজের চক্ষুকে পবিত্র করার জন্য নিজেকে আগে নম্র করতে হবে, নিজেকে নত করতে হবে, সম্পূর্ণভাবে নিজেকে নত করতে হবে এবং তার হাতে নিজেকে সমর্পণ করে নিজের ভুল অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। তাই জন্য যেটা বলার যে আমরা কোনোভাবেই ওই লোককে দেখানোর জন্য বা লোকের কাছে নিজেকে ভালো করার জন্য কোনো প্রভু যিশুর ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম যেন না করি। কারণ ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করা মানে কিন্তু মোটেই প্রভু যিশুকে প্রণাম করা নয়। কারণ ঈশ্বরের কোনো ফটো হয় না, ঈশ্বরের কোনো ছবি হয় না, ঈশ্বরের কোনো রকমেরই কোনো মূর্তি হয় না। তবে ঈশ্বরের প্রতিবিম্ব বা ঈশ্বরের প্রতিরূপ তিনি আছেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই তুমি ঈশ্বরকে জানতে পারবে। তাই আমাদের প্রত্যেকের দরকার প্রভু যীশুকে বিশ্বাস করা, কোনো মূর্তিকে নয়, খ্রিস্টের কোনো মূর্তিকে নয়, বা কোনো ফটো বা ক্যালেন্ডারের ছবিকে নয়। কারণ তুমি তোমার ঘরে প্রভু যিশুর ক্যালেন্ডার রাখতেই পারো, প্রভু যিশুর ছবি রাখতে পারো, মূর্তি রাখতে পারো, ক্রুশ, সব কিছু রাখতে পারো, সেটা তোমার ঘরে আছে, সেটা আছে। কিন্তু তার মানে এই নয় যে তুমি ওই মূর্তির সামনে বসেই কিংবা ওই ফটোর সামনে বসেই প্রার্থনা করবে, ওই মূর্তির সামনে বসেই হয়তো তুমি নিজের সকল কথা জানাবে, ওই মূর্তিকেই প্রণাম করবে না। কোনো মূর্তিতে ঈশ্বর থাকতে পারেন না, সেটা যেই হোক না কেন। ওটা প্রভু যিশুর মূর্তি তো কি আছে, ওটা মানুষের রূপ দেওয়া, মানুষের ইচ্ছা মতো বানানো, কখনোই তাতে ঈশ্বর থাকতে পারেন না। ঈশ্বরের বাসস্থান কোনো মূর্তির মধ্যে নয়। তাই আমরা যেন কোনোভাবে আমাদের ঘরে রাখা ক্যালেন্ডার কিংবা কোনো মূর্তি বা কোনো ফটোর সামনে দাঁড়িয়ে যেন প্রণাম না করি, নিজের মনের কথা যেন না বলি, প্রার্থনা যেন না করি, কোনো ক্যান্ডেল যেন না জ্বালাই। আমাদেরকে একটু মনে রাখতে লাগবে, কারণ প্রভু যিশুর বাক্যই হলো প্রভু যিশু। তিনি বলছেন যে যখন তুমি প্রার্থনা করো তখন তুমি অন্তরাগারে প্রবেশ করো, অর্থাৎ নিজের হৃদয়ের ভেতরে প্রবেশ করো, নিজের মনের অন্তরে প্রবেশ করো যখন প্রার্থনা করো। তবে যখন মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো তখন দেখবে সে তুমি যখনই প্রার্থনা করছো তোমার চোখের সামনে সেই মূর্তির ছবিটি ভেসে উঠছে, সেই মূর্তির ছবিটি ভেসে উঠছে, যার ফলে তোমার প্রার্থনার গতির পরিবর্তন হচ্ছে, যার ফলে তুমি যেভাবে প্রার্থনা করছো তা তুমি ভুলে যাচ্ছ। তোমার চোখের সামনে মূর্তি ভেসে উঠছে বলে প্রার্থনা করতে করতে কি বলার ছিল তুমি সেটাও ভুলে যাচ্ছ। এই সমস্যাগুলো হয়। তাই জন্য জানো, বাইবেল বলছে, যদি আমরা দেখি 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। হতেই পারে এই যুগের দেবতা প্রভু যিশুর মূর্তির মধ্য দিয়ে আমার চোখের সামনে ভেসে উঠছে, বলা যায় না। আর প্রভু যিশুর মূর্তি যখন দেখছি আমার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এমনটা হতেই পারে। আবার এমনটাও হতে পারে অনেকের সঙ্গে হয়, আমি কোনোটাকেই অস্বীকার করব না। তার কারণ স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি এবং স্বপ্ন আমাদের সত্যি হয়, আবার আমাদের স্বপ্ন মিথ্যাও হয়। কিন্তু বাইবেলে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, পুরাতন নিয়মে দেখলে দেখতে পারবো যে স্বপ্নের কিন্তু ব্যাখ্যা আছে, অর্থাৎ স্বপ্নের মানে আছে, স্বপ্নের মিনিং আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে। তাই আমি এমনটা অস্বীকার করছি না। হতেই পারে আমরা প্রভু যিশুর মূর্তিকেও আমাদের চোখের সামনে দেখেছি, প্রভু যিশুকে আমাদের স্বপ্নের মধ্য দিয়ে দেখেছি, এমনটা হতেই পারে, না হওয়ার কিছু নেই।
কিন্তু যেটা বিষয় তা হলো প্রভু যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রণাম না করি, প্রভু যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে যেন নিজের কথা না বলি। কারণ যখন তুমি প্রার্থনা করছো তখন তুমি সম্পূর্ণ হৃদয়, সম্পূর্ণ মন, সম্পূর্ণ ধ্যান ঈশ্বরের প্রতি রাখবে। কারণ আগে এটা বুঝতে হবে যে আমরা কার কাছে প্রার্থনা করছি। আমরা প্রার্থনা করছি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ঠিক আছে? আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কার সাহায্যে প্রার্থনা করছি? পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করছি এবং প্রভু যিশুর নামেতে চাইছি। তাহলে আমার প্রার্থনাটা সম্পূর্ণ হচ্ছে। আমি শুরুতেই আমরা যখন প্রার্থনা করি সর্বশক্তিমানকে ধন্যবাদ দিয়েই প্রার্থনা শুরু করি, প্রভু যিশুর নামেতে সেই প্রার্থনা চাই এবং পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি। এই এতটা প্রসেস আমাদের প্রার্থনার মধ্য দিয়ে যখন চলে, এবার সেই প্রার্থনা যদি কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে করি তখন কিন্তু আমাদের প্রার্থনা ওই প্রভু যিশুর মূর্তির দিকে তাকিয়েই চলবে। আমাদের প্রার্থনা কিন্তু তখন আর সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুরু হলেও মন আমাদের ঈশ্বরের প্রতি থাকবে না। আমরা ওই মূর্তির দিকেই তাকিয়ে থাকবো, আমাদের মন ওই মূর্তিতে গিয়েই আকৃষ্ট হবে। যেখানে প্রভুর বাক্য বলছে যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার অন্তরাগারে প্রবেশ করো, কিন্তু আমাদের মন আমরা অন্তরাগারে প্রবেশ না করে আমরা কিন্তু সেই মূর্তির দিকে তাকিয়েই ওইখানেই আকৃষ্ট হয়ে ওখানেই প্রার্থনা করে আসব। এটা ঠিক নয়, এইভাবে প্রার্থনা হয় না। প্রভু যিশু হলেন সর্বশক্তিমান, তিনি সমস্ত জায়গায় আছেন, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বজ্ঞানী, সর্বব্যাপী। তাই জন্য তার শুধুমাত্র উপস্থিতি ওই মূর্তির মধ্যে নয়, ওই মূর্তি মানুষ তৈরি করেছে। আরও 5টা সাধারণ মূর্তি, যেমন এই প্রভু যিশুর মূর্তির দিকেও যদি তাকিয়ে দেখি সেই মূর্তিও কিন্তু সেই রকমই, তাও মাটি দিয়েই বানানো, তাও কাঠ দিয়েই বানানো এবং তাও এই প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি করা। যেখানে ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে আমরা কখনোই কোনো মূর্তি বানিয়ে তাকে ঈশ্বর বলে বলতে পারি না। আর একটা অদ্ভুত বিষয় যেটা লাগে, মানুষ যখন মূর্তি পূজা করে দেখবে কোনো মূর্তিকে দেখার পর মানুষ বলে কি এই মূর্তি এখনো প্রাণ প্রতিষ্ঠা করা নেই, সমাজে যারা পুরোহিতেরা রয়েছেন তারা নাকি প্রাণ প্রতিষ্ঠা করবেন। এখানে আমার প্রশ্ন যে ঈশ্বর যদি আমাদেরকে সৃষ্টি করেন তাহলে মানুষ কিভাবে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করে? এটা কি কখনো সম্ভব? সত্যি কি এটা কখনো সম্ভব যে মানুষ ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করবে, ওই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে? তাহলে সেই অর্থে যদি বলি তাহলে যত প্রভু যিশুর মূর্তি আমরা দেখতে পাই কারোর মধ্যেই তো প্রাণ নেই, কারণ তার প্রাণ প্রতিষ্ঠা তো কোনো পুরোহিতই করতে পারবে না। তাহলে আমরা কেন তার কাছে প্রণাম করব? তার মধ্যে তো প্রাণ নেই। যদি প্রাণ থাকতো তবেই তো সে জীবন্ত থাকতো, তাহলে ওই মূর্তি তো জীবন্ত নয়, তাতে তো প্রাণ নেই, নিষ্প্রাণ। তাহলে আমাদের উচিত কি? সেই মূর্তি থেকে সরে আসা। ঈশ্বর যিনি জীবন্ত, যিনি মৃত্যুর পরেও পুনরুত্থিত, কারণ ঈশ্বরের কখনো মৃত্যু নেই, কখনো জন্ম নেই, সেই জীবন্ত ঈশ্বরকে বাদ দিয়ে মানুষ সমস্ত মূর্তিকে নিয়ে আরাধনা করে। শুধু যিশুর মূর্তি বলে এখানে বলছি না, আমরা জগতের আরও যখন মূর্তি দেখতে পাই যারা মূর্তি পূজা করে, আমি তাদের কথাও বলছি। তারা ঈশ্বরের আরাধনা করছে না, ঈশ্বরের সৃষ্ট জিনিসকে আরাধনা করছে। ঈশ্বর যা সৃষ্টি করেছে সেই সৃষ্টি বস্তুগুলোকে আরাধনা করছে। এদিকে সৃষ্টিকর্তা ঈশ্বরের আরাধনা তারা করছে না, তারা ধন্যবাদ দিচ্ছে ঈশ্বরকে দিচ্ছে না, তারা ওই মূর্তিগুলোকে দিচ্ছে। তারা জানে না যে তারা কি করছে, তার কারণ ঈশ্বর যিনি আমাদের প্রাণ দিলেন, আমরা ধন্যবাদ করব তার, আমরা প্রশংসা করব তার। আর আমরা সেটা না করে একসময় আমরা নিজেরাও করতাম, আমরা ওই অসার মূর্তিদের ধন্যবাদ করতাম যারা কিছুই করেনি। তাই যারা এখানে উপস্থিত আছে, প্রভু যিশুর বিরোধীও যারা রয়েছে, আমি তাদের জন্যও বলতে চাই, যারা প্রভু যিশুর মূর্তি পূজা করে তারাও ভুল করছে। কারণ খ্রিস্ট কখনো কোনো মূর্তির মধ্যে নয়, কোনো ইট কাঠ পাথরের তৈরি মন্দিরেতে যেমন প্রভু নন, তেমনি কোনো মূর্তির মধ্যে, সেটা মাটির তৈরি হোক অথবা কাঠের তৈরি হোক, তার মধ্যেও সে নয়। তার অবস্থান কোথায়? তাহলে সেই অনুসারে যেটা বাক্য আমাদের শিক্ষা দেয়, বাইবেল আমাদেরকে যা বলে,
প্রথম করিন্থীয় তার 6:19 তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। অর্থাৎ তার বসবাস আমাদের মধ্যেই, তার বসবাস আমাদের দেহেই, তিনি আমাদের সঙ্গেই আছেন, তিনি আমাদের সাথেই আছেন। এই যে পবিত্র আত্মা, তিনিই তো প্রভু যীশু, তিনিই তো ঈশ্বর। সে তো তিন মিলে এক ঈশ্বর আমরা জানি। তিনি আমাদের সাথে, আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে বসবাস। আর তার জন্য কি করতে হবে? নিজের এই দেহকে মন্দির করে তুলতে হবে। এই মন্দিরে তিনি আছেন, এই মন্দিরকে সাজাতে হবে। ইটকাট পাথরের তৈরি মন্দিরকে নয়, সেই মন্দিরে মূর্তিকে রেখেও সাজানো নয়। তাই আমরা যেন বোকার মতন কোনো প্রভু যীশুর মূর্তি হোক অথবা প্রভু যীশুর মূর্তিকে বাদ দিয়ে যারা জগতে নানা দেব দেবীর মূর্তির আরাধনা করে, আমি তাদের জন্য বলছি, সেই মূর্তির মধ্যে তুমি যাকে খুঁজছো সে নেই। সেই মূর্তির মধ্যে সে নেই যার কাছ থেকে তুমি চাইছো। সেই মূর্তির মধ্যে সে নেই যার কাছ থেকে তুমি পেতে চাও। সেই মূর্তির মধ্যে সে নেই যার কাছে গিয়ে তুমি আশ্রয় নিতে চাও। সে আছেন তোমারই সাথে। তাকে বুঝতে হবে, তাকে খুঁজতে হবে, তার অন্বেষণ করতে হবে, তাহলে তাকে তুমি পাবে, কারণ সে আছে। আর তার জন্য তুমি যতই মূর্তির আরাধনা করো না কেন, তুমি যতই মূর্তি পূজা করো না কেন, তাকে তুমি খুঁজে পাবে না। কারণ ঈশ্বরের বাস সর্বত্র বিরাজমান। তিনি কোনো সামান্য মূর্তির মধ্যে নেই, যেই মূর্তি মানুষের তৈরি করা, যেই মানুষ নিজ কল্পনাকে দিয়ে, নিজের শিল্পী সত্তাকে দিয়েই সেই মূর্তিকে গড়েছে। কারণ দেখো, মানুষ তো আর দেখেনি ঈশ্বর কেমন ছিল, ঈশ্বর কী ছিলেন, মানুষ তো দেখেনি। উদাহরণস্বরূপ বলছি, আজকের তুমি, আবারও বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিয়েই ধরো, তুমি আজকের 25শে বৈশাখের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তৈরি করতে চাও, মাটি দিয়ে বানানো মূর্তি। আর তার জন্য তুমি একজন ভালো শিল্পীর কাছে গেলে, যিনি সত্যিকারের একজন শিল্পী, সে একেবারে নিখুঁতভাবে মাটির কাজ জানে, এবং তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো নিয়ে গিয়ে তাকে বললে যেন ডিটো এইরকমই একটা মূর্তি তৈরি করে দেওয়া হয় তার জন্য। সেই শিল্পী কী করবেন? তোমার থেকে নেওয়া ছবি দেখবে, সে ছবি দেখে কিন্তু বানিয়ে দেবে। এবার তুমি ছবিটা কোথা থেকে পেলে? তোমাকে কেউ একটা দিয়েছে, তুমি কোনো ফটো থেকে তুলেছো। তো এই সূত্র অনুসারে দেখো, তুমি নিজে কিন্তু রবীন্দ্রনাথকে দেখোনি, তোমাকে কেউ ফটো দিয়েছে, কোনো ফটো তুমি দেখেছো, সেইভাবে ভাবেই একটা করে করে মূর্তি তৈরি হচ্ছে। ঈশ্বরের এই বিষয়গুলোও তাই। মানুষ যে চারিদিকে এত দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাই, মানুষ কোনো ফটো দেখে বানিয়েছে, কোনো এককালে কোনো এক ফটো তৈরি হয়েছে, ধীরে ধীরে সেই ফটো অনুসারেই আজ এত মানুষের কাছে মূর্তি, ক্যালেন্ডার, ছবি, এত কিছুর ছবি রয়েছে। যদি যিশুর কথা বলি, সেই জায়গাতেও তাই। কারণ প্রভু যিশুকে জীবন্ত আমরা কেউ কোনোদিনও দেখিনি, তো তাকে দেখতে কেমন ছিল সেটাও আমরা জানি না। তাহলে আজকে তার এত ছবি কি করে তৈরি হচ্ছে? মানুষ এত কী করে ফটো বানাচ্ছে? নিশ্চয়ই কোনো একটা ফটো দেখে তার থেকে ধারণা নিয়ে নিজের মতন করে বানাচ্ছে। একটা ছবিকে মানুষ যতটা পারে একজন শিল্পী চেষ্টা করে সুন্দর করার, তো সেই ক্ষেত্রেও এখানেও তাই হয়েছে। যখন একজন কুমোর তৈরি করে কোনো একটা মাটির পুতুল বা কিছু, সে চেষ্টা করে তাকে নিখুঁত করে সুন্দরভাবে বানানোর। প্রভু যিশুর ছবি বা মূর্তিতেও তাই হয়েছে। তাই আমরা কখনোর জন্য যেন সেই ছবি বা মূর্তিতে প্রণাম না করি, কারণ আমরা যখন সেখানে প্রণাম করব, হতে পারে সেই প্রণাম করার মধ্য দিয়েও আমরা দিয়াবলের ফাঁদে পড়ে যেতে পারি। তাহলে আমরা করবোটা কি? আমাদের ঘরে ক্যালেন্ডার থাকতেই পারে, থাকুক, ফটো থাকতেই পারে, থাকুক, ছবি থাকতেই পারে, থাকুক, কিন্তু আমরা প্রণাম যেন না করি। অনেকে আছে প্রভু যিশুর ছবিতে আবার মালাও পরায় না। এগুলো করার কোনো দরকার নেই, কারণ এগুলো করা মানে তুমি যিশুর কাছে সেগুলো কিছুই করছো না। আর সব থেকে বড় বিষয়, প্রভু যিশু এগুলো কিছুই চান না। তো এইবার একটু ভেবে দেখো, যখন তার কাছে তুমি খেতে দিচ্ছ, তার সেই ফটোতে মালা পরাচ্ছ, ধূপকাঠি জ্বালাচ্ছ, ক্যান্ডেল জ্বালাচ্ছ, কেন করছো? যেন তিনি খুশি হন, যেন তিনি তোমাকে খুশি হয়ে তোমাকে ভালো রাখেন, যেন তার আশীর্বাদে তুমি ভালো থাকো, তাই তো? তিনি যেন খুশি হন সেই কারণের জন্যই করা। কিন্তু দেখো, সেই মূর্তিতে আরাধনা করে, সেই মূর্তিতে ক্যান্ডেল জ্বালালে তিনি মোটেই খুশি হন না, কারণ তার কোনো মূর্তি নেই। তাহলে যারা প্রথম প্রভু যিশুকে জানছে,
তারা তো প্রভু যিশুর মূর্তি দেখেই তাকে বিশ্বাস করছে। তাহলে করণীয়টা কি? দেখো, তিনি যাতে খুশি হন তা হলো যেন আমরা তাকে হৃদয় থেকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, তার কথা তার বাক্য যেন মেনে চলি, তার ইচ্ছা যেন পালন করে চলি। কারণ তার বাক্য বলে যে যে তাহাকে প্রেম করে সে তাহার বাক্য শুনিয়া এবং পালন করে চলে। অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে ভালোবাসি, প্রভু যিশুকে প্রেম করি, অবশ্যই আমাদের কর্তব্য তার বাক্য শুনে এবং তা পালন করে চলা। তাহলেই একমাত্র তিনি খুশি হন। তাই আমরা যতই তার ফটোতে ধূপকাঠি দেখাই, তাই আমরা যতই তার ফটোর সামনে প্রণাম করি, নিজের চাহিদাগুলো রাখি, তাতে তিনি কখনোর জন্যই সন্তুষ্ট হন না। তাই তার বাক্য শুনে তার বাক্যকে পালন করে চলা, তার ইচ্ছাকে অনুসরণ করে চলা, তার ইচ্ছাকে নিজের জীবনে প্রাধান্য দিয়ে চলা, তাতেই তিনি খুশি হন। তাই যেটা বলার, বিশ্বাসীরা কখনোর জন্যই প্রভু যিশুর কোনো ছবি বা মূর্তির সামনে যেন প্রণাম না করে। কারণ তার দ্বারা তো ঈশ্বরের গৌরব হয় না, তার দ্বারা তো ঈশ্বরের প্রশংসা হয় না, তার দ্বারা তো ঈশ্বরের ইচ্ছেকে পালন করে চলা হয় না। তাহলে আমরা যেগুলো করব তাতে যেন প্রভুরই গৌরব হয়, সেই কাজগুলোই করব। তাহলে এমন কাজ কেন করছি যার দ্বারা সত্যিই তার গৌরব হচ্ছে না? বরং তুমি 10টা মানুষের কাছে গিয়ে ঈশ্বরের নামে গৌরব করে তাদের কাছে প্রভু যিশুর নাম প্রচার করো, সেখানে তিনি সন্তুষ্ট হন, সেখানে তার নামের প্রশংসা হয়। আর এটাই প্রভু চান। তাই তোমার পছন্দ অনুসারে তার ফটো তুমি রাখো, তার ছবি রাখো, তাতে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, একদমই তাই। সেই ফটোকেও আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু যদি ভালোভাবে এক অর্থে দেখি তাহলে দেখব সত্যিই সেই ছবির কোনো মূল্য নেই। সেই ছবি আজ আছে, কাল নষ্ট হয়ে যাবে। কিন্তু তার মানে কি প্রভু যিশু নষ্ট হয়ে গেলেন? তা তো নয়। তিনি যেমন ছিলেন তিনি তেমনই আছেন, তেমনই থাকবেন। তাই ওই একটি ছবিরও কোনো মূল্য নেই। তো আমাদের মাথায় রাখতে লাগবে যেন তার বাক্যকে প্রাধান্য দিয়ে চলি, যেটা তিনি চান, যেটা তার ইচ্ছা, যেটাতে তিনি বেশি করে আমাদের ধ্যান দিতে বলছেন, তা হলো তার বাক্যের প্রতি। আর এই বাক্যই হলেন প্রভু যিশু। তাই বাক্য নিয়ে চর্চা করো, বাক্যকে নিয়ে চিন্তা করো, বাক্যকে নিয়ে ভাবো, সেই বাক্যের বিষয় যেন মনে রাখতে পারো, তার জন্য প্রার্থনা করো। কখনোই তা তুমি প্রভু যিশুর ক্যালেন্ডার বা কোনো ছবির সামনে বসে প্রার্থনা করলে তা পাবে না। আর আরও একটা কথা, যেন আমরা বিশ্বাসীরা প্রভু যিশুকে বাদ দিয়ে, প্রভু যিশুকে জেনেও, প্রভু যিশুকে জানার পরেও যেন আমরা জগতের আর অন্য কোনো মূর্তিকে আরাধনা না করি, যেন জগতের আর অন্য কোনো মূর্তির কাছে প্রণাম না করি, এবং সেই সকল মূর্তিদের কাছে যেন নিজেদের প্রার্থনা, নিজেদের চাহিদাগুলো যেন না জানাই। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন প্রভু যিশুকে জেনেছো, তার মানে জেনে রাখো তুমি তাকেই জেনেছো যার কাছ থেকে তুমি রোজ দিন সমস্তটা পাচ্ছ। প্রভু যিশুকে যখন জেনেছো, তার মানে জেনে রাখো তুমি তাকেই জেনেছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার দুঃখ বোঝেন, যিনি তোমাকে জানেন। তাই তার আরাধনা করো, তার কাছে প্রার্থনা করো, তার গৌরব করার জন্য স্তুতি গান করো, তাতেই তিনি সন্তুষ্ট হন। কোনো মূর্তির সামনে প্রণাম করলে, কোনো মূর্তির কাছে ধূপকাঠি দেখালে, কোনো মূর্তিকে খেতে দিলে তাতে কখনো ঈশ্বর সন্তুষ্ট হন না। কারণ কোনো মূর্তির মধ্যেই ঈশ্বরের বসবাস নয়। ঈশ্বরের থাকার জন্য নির্দিষ্ট কোনো জায়গা পড়ে না। কারণ তার থাকার অভাব নেই, তার খাদ্যের অভাব নেই, তার কোনো কিছুরই প্রয়োজন নেই। যেখানে তিনি সকল কিছু আমাদেরকে দান করছেন, সেখানে তার আবার কিসের দরকার? সত্যিই তার কোনো কিছুর দরকার নেই। তো আমি আশা রাখবো তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু জানতে পেরেছো, এবং আমরা আশা রাখবো যে অনেক কিছু আমরা আজকে শিখতে পারলাম। তো আমরা যদি শিখে থাকি যেন সেই সকল কিছু পালন করে চলি, যেন সেই সকল কিছু মান্যতা দিয়ে চলি। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে পৌঁছে দিও। কারণ মানুষ মূর্তির আরাধনা করে সত্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে। সেই কারণের জন্য এটা বোঝা আমাদের জন্য খুবই দরকারি। তো সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।